আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন আমাকে হাত বাঁধছেন, আমার যখন পা বান্ধা আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ, আমার মৃত্যু হয়ে গেলেও আমার বেঈমান বানায় মরণ দিও না, ঈমানের সাথে আমারে মরণ দিও। এই কথা বলার পরে যখন আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, আমি তেলের ভিতরে যেই মাত্র গেলাম, একবার আমার আল্লাহর দুইটা চোখ খুলে ডাক দিয়া দেখলাম, আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপর তেলের ভিতরে যাইয়া কেন তুমি চোখের পানি না ফলাইয়া, তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুস্কি হাসি দিছো, একটা বার তুমি বলো না। আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, স্বামী গো, স্বামী, আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই, আমি তাকায়া দেখলাম জান্নাতের হুর গিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দূর মারছে, একটার আগে আর একটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা 70 রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে, আমি তাকায়া দেখলাম সবগুলা হুর যখন দূর মারছে, একটার একটা সামনে যাওয়ার জন্য, দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে শাড়ি কাপড় টান দিয়া দিয়া তারা সামনে আসতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, আমি আর আনন্দের হাসি থামায়া রাখতে পারি নাই, আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। বলেন ইসলামী সুন্নি মহাসম্মেলন, খুলনা পাক দরবার শরীফ, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। মা আমেনা বলেন, আমি তৃতীয় আরেকটা নারী দেখছি, যার স্বামী ছিল না, স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা, ইসমাঈল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, আমি 4টা নারী আমি দেখলাম। হঠাৎ করে দেখলাম 4টা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী কইরা দিছি। আর উপরের দিক দিয়ে আমি তাকাইলাম, উপরে তাকাইয়া দেখলাম আসমানের যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। তাই আপনার এখন বলতে হবে, আওয়াজ করে বলেন, আমাদের আদি মাতার নাম কি? মা হাওয়া। আচ্ছা, মা হাওয়া। আদি পিতার নাম কি? আরো ধরে, পিতার নাম কি? আচ্ছা, আদম আলাইহিস সালাম। মা হাওয়া বলতেছে, আমেনা, আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে, দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওখানে আমার নবী যে দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে, নিয়ামত না কিয়ামত? মা আমেনা কয়, আমি যখন গাটটা ফিরেছি, গাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরার হুমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে, ইনস্টাকে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে, আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। আসিয়া কয়, জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না। যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে, ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে। ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ, যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফালাই, আমি মরে যাইতে পারি, কিন্তু আমার 1 সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না। এই কথা বলার পরে চুলার মধ্যে
কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার ফাল্টায়। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার আমার মানে ইমানটা ঠিক রেখা আর জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউইনা টাইনা নিয়া ওই কড়াইয়া তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধু আগুনটা ধরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া, তো বিশাল বড় কড়াইয়া ফালাইয়া দেওয়ার পরে বুঝলি তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াই বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনারা হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়। এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিলে। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরা হয়ে আসলাম, পরে আমরা ভাগ হইছি। কথা কোন ঠিক না বেটি? এরপর এখনো তো দেখেন যে পুরান কাগজের ভিতরে লেখা আছে কি জানেননি? এখনো লেখা আছে দেখবেন ত্রিপুরা, ওই যে পুরান পুরান কাগজ দেখবেন এখনো দলিলে লেখা আছে। আপনাদের পুরান মানুষ তো দেখবেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক বলির মধ্যে দেখছি ত্রিপুরা লেখা আছে। এ ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা সেটা আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেননি? কোন কি ফিডা? ফোলা ফিডা। ফোলা ফিডা তো মাথা এটা বলা বলে তেলের ফিডা। তেলের ফিডা হুলা ফিডা। হুলা ফিডা হইলো একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াদি খোলার মধ্যে ফালাই দিলে এবার ডাকনা দিলে হুলা ফিডা না। আর তেলের ফিডা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যে যেটা তেলের মধ্যে এটা কিটা গুড়িটা কাই কইরা দে নিজ এই ভাষা মানে আমার উদ্দেশ্য বুঝতেছেন তো? ভাষা দিনেই হোক, রংটা বুঝতেছেন তো? কিটা ঠিক নিও তো। এটা যখন কড়াইয়ের মধ্যে দে, শুরুতে কি বাইশা থাকে না তলে জায়গা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে ওয়াজ বুঝা ফেলাইছে। তুই জিভ বেড়ে লুল পড়তাছে এইবার। হ্যাঁ জিভ বেটারে কি জানিস তো? হ্যাঁ খাইবার লাগে পাগল বাজান, একটু অপ্রাসঙ্গিক নাই, এটা প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথাও লাগে। ওয়াজ সুর দিলে এইটা ওয়াজ করতে লাগবে আধা ঘন্টা, মুখে ঠেললে কই লিতেছি সময় কম লাগতেছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে যায় না পয়সা থাকে, এরপরে ফুললে ওঠে নাকি? তো আসিয়ারে যখন তেলে ফালাইছে, তেলের ভিতরে গেছে, তাই একটা মুচকি হাসি মারছে। কি হাসি দিছে? তখন ওই ফেরাউইনা দেখতে ফেলাইছে। ফেরাউইনাকে কি রে তেলও দিলাম, একটু পরে আগুন দিব, হাসিটা দিল কি লেগে? এই মুহূর্তে তো কান্নার কথা। ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না? কান্দে না? শেষ 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 কথা বলে শেষ দেখা দেখে তো এরকম না কান্দা মুচকি একটা হাসি মারছে। আর তেলের ভিতরে দাঁত গুলা চিকচিক করে উঠছে। জোরে কিছু বানালে কইতেন না? এবার আসিয়া তার তেলের ভিতর থেকে বাইর করছে, বাইরকে রহস্যটা জানবার লেগে চাইছে। আসিয়া তোমার তেলের মধ্যে ফেলাইলাম, তুমি না কান্না কইরা হাসলা কেন? কারণটা কি? না তোমার কাছে কইতাম না। রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুই শয়তান, তোর কাছে কইতাম না। এখন দুষ্ট লোকের কথা কন, দুষ্ট লোকের প্লিজ বলো না। কি কইলো? দয়া কইরা বলো না। আমরা যদি দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে, এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে। হ্যাঁ, মারার সময় ঠিকই মারে। একটু পর বাতাতে গুইরাই ওই একটা মিষ্টি কথা কও, হ্যাঁ জামাই হিসাবে বেশি সুবিধা না। সে বউরে মারলে বাজার থেকে যাওয়ার পরে মনটা খারাপ কইরা সে অনুনয় তরুণই করবে। আবার মিষ্টি কথা ক, কি করো মায়েরা? আবার ঘুমতে ওঠা পরে আবার বুইলা জায়গা হাত চোতের গাড়ি আছে না? মানে বউ মারি না আছে না? আচ্ছা আছে। এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে, যেহেতু আমার স্বামীটা বেঈমান, যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি, এমনও হইতে পারে কথাটা শুননা হেদায়েত হইতে পারে। ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমার দেহের মালিক,
আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন, কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ইমান থেকে খারিজ কইরো না গো, আমার ইমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না। হুমরার বাবা, মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না। যখন আপনি মুমূর্ষু অবস্থায় পড়ে যাবেন, বারবার আল্লাহরে বলবেন, আল্লাহ আমার ইমানের সাথে আমারে মরণ দিও, ইমানের সাথে আমারে মরণ দিও। আপনারা জবান খুলে বলেন, ইমানের সাথে মরণ হইলে লাভ আছে না নাই?